চলনবিল অঞ্চলে সুতি, বাদাই জাল, চায়না দুয়ারে জাল, বিভিন্ন প্রকার জাল দিয়ে অবাধে নির্মূল করা হচ্ছে ছোট ও পোনা মাছ। প্রশাসনের নাকের ডগায় বিক্রিও হচ্ছে পৌর সদরের বিভিন্ন বাজারে। এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী সমাজের প্রভাবশালীরা বিভিন্ন নদীর মুখে সতীজাল স্থাপন, চায়না দুয়ারে জাল ব্যবহার করে চলনবিল অঞ্চলের ছোট ও পোনা মাছ নির্বিচারে নিধন করছে। ফলে হুমকির মুখে পড়ছে চলনবিল অঞ্চলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য। 22শে অক্টোবর চাটমোহর পুরাতন বাজারে সকালে গিয়ে দেখা যায় বিভিন্ন সুতি থেকে ছোট ও পোনা মাছ নিয়ে এসে বাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু প্রশাসনের নাকের ডগায় এ সকল অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করলেও বাজারে কোনো মনিটরিং ব্যবস্থা অথবা এ সকল ঘটনার সাথে জড়িত মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না প্রশাসন। চলনবিল অঞ্চলে একসময় শতাধিক প্রজাতির দেশীয় মাছের অভয়ারণ্য থাকলেও স্থানীয় জেলেদের মতে এখন মাছ ধরার সময় আগের তুলনায় মাত্র 1/10 মাছও ওঠে না। রিং জাল, চায়না দুয়ারে জাল, সূক্ষ্ম কারেন্ট জাল, অবাধে বিলের মাছ এবং জলজ প্রাণী নিধনের কারণে বিলুপ্তির পথে চলে গেছে প্রায় 50টি প্রজাতির মাছ ও জলজ প্রাণী। একই সাথে সুতিজাল স্থাপনের ফলে বিলুপ্ত হচ্ছে মৎস্য চাষি বা জেলেদের পেশাও। জীবিকার তাগিদেই অনেকেই এখন অন্য পেশায় নিয়োজিত হয়েছেন। পরিবেশবাদীরা মনে করে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে এই সকল মাছ বিলুপ্ত হয়ে যাবে চলনবিল অঞ্চল থেকে। চলনবিল ডেস্ক।